যাওয়ার পথে আমি তাকায় দেখলাম একদল উলঙ্গ নারী পুরুষ, তাদের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, তাদের শরীরের মধ্যে কোনো পোশাক নাই। তাদের সামনের মধ্যে একটা ডেক্সির মধ্যে, একটা ডেগের মধ্যে সুন্দর করে ভুনা করা গোশত রাখা আছে, হালাল সুস্বাদু খাবার রাখা আছে। আল্লাহর হাবিব বলেন তাদের সামনে আরো একটা পাতিলার মধ্যে পচা দুর্গন্ধ নাপাক হারাম খাবার রাখা আছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি নিজাম! ওই আল্লাহর বান্দাগুলি, ওই উলঙ্গ নারী পুরুষগুলির দিকে আমি তাকায়া দেখলাম এবং আশ্চর্য হইলাম। তাদের সামনে সুন্দর সুস্বাদু হালাল গোশত থাকার পরেও তারা হালাল গোশতগুলি না খেয়ে তাদের সামনে যে পচা গোশতগুলি আছে ওইগুলি তারা মজা করে আনন্দের সাথে খাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ওগো ভাই জিব্রাইল, এরা কেমন মানুষ? তাদের সামনে এত সুন্দর হালাল খাবার, হালাল গোশত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, কিন্তু তারা হালাল খাবার না খেয়ে তারা হারাম পচা গোশত খাইতেছে। তাদের রুচি এরকম কেন হয়ে গেল? তাদের বিবেক বুদ্ধি বা কোথায়? তারা উলঙ্গ হয়ে কেন বা দাঁড়িয়ে আছে? তাদের পরিচয়টা কি? আল্লাহর হাবিবকে উত্তর দেওয়া হলো, ওগো আল্লাহর হাবিব, এরা হইল আপনার উম্মতের ওই সমস্ত নাফরমান নালায়েক বেঈমানের দলেরা, যারা দুনিয়ার মধ্যে পরকিয়া করত, পরকিয়ার গুনাহের মধ্যে যারা আবদ্ধ ছিল। তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা হালাল স্ত্রী দিয়েছেন, সুন্দরী স্ত্রী দিয়েছেন, সুন্দর সংসার দিয়েছেন। তার হালাল স্ত্রীকে সে উপভোগ না করে হারামের মধ্যে, হারাম নারীর সাথে হারাম সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে। তাদের রুচি যেরকম দুনিয়ার মধ্যে হালালের মধ্যে সন্তুষ্ট থাকে না, আল্লাহ তাআলা তাদেরকে হালাল গোশত না খাওয়াইয়া পচা গোশত তাদেরকে ভক্ষণ করাইতেছেন। আল্লাহর বিচার কত সুন্দর! আল্লাহ বলতেছে দুনিয়ার মধ্যে তারা পরকিয়ার গুনাহে আবদ্ধ ছিল, পরকিয়ার ভাইরাসে আবদ্ধ ছিল। তাদের ঘরে সুন্দর সংসার ছিল, সুন্দর মেয়ে ছিল, সুন্দর বউ ছিল। তাদের ঘরে সুন্দর বিবি রেখে তাদের বিবিতে মন বসত না। তারা পাশের বাড়ির ভাবি, রাস্তাঘাটের মেয়েদের সাথে তারা সম্পর্ক করত। আপনাদের নবীপুরে এরকম নাই সম্পর্কের লোক? আছে নাকি? আছে? থাকলে বেজার হবেন না। মেরাজের ঘটনার মধ্যে নবীকে আল্লাহ তাআলা জাহান্নামীদের কিছু নমুনা দেখাইছেন, জাহান্নামীদের কিছু শাস্তির আলামত দেখাইছেন। কোন গুনাহের কারণে কি শাস্তি আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দেখাই দিলেন, যারা পরকিয়া করেছে তাদের তো রুচি নষ্ট। তোমার ঘরে আল্লাহ হালালভাবে তোমার যৌবনের চাহিদা পুরা করার জন্য বিবি দিয়েছেন। তোমার ওই হালাল জায়গায় যত মেহনত করতা, যত চাইতা, যত ভালোবাসা দিতা, প্রতি কদমে কদমে, প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা নেকি দিতেন। তুমি হালালটারে বাদ দিয়া তুমি রাস্তার গান্দা পচা নারীর সাথে তুমি সম্পর্ক করতেছো, পাশের বাড়িতে উকি ঝুঁকি মারতেছো। তোমার যেরকম দুনিয়াতে রুচি নষ্ট হয়ে গেছে, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে এইভাবে শাস্তি দিবেন যে তোমার সামনে হালাল খাবার রাখবেন, কিন্তু তুমি খাইবা হারাম খাবার। বর্তমানে এই রোগের রোগী কম না বেশি? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পরেই আবার তিনি